আবারও ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের কারণে একটি ট্রলারসহ মোট ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আটক হওয়া ট্রলারটির নাম এফবি সাফওয়ান। ওই ট্রলারে মোট ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন, যাদের সকলের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের কুতুবদিয়া এলাকায়। বর্তমানে ধৃতদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাটির কোস্টগার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমানার কাছে টহলদারি করছিল। ট্রলারটির গতিবিধি লক্ষ্য করে সেটিকে ধাওয়া করা হয় এবং শেষ পর্যন্ত সেটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রলারটি থেকে ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। রবিবার আটক হওয়া ট্রলারসহ ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। সেখানে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক প্রক্রিয়া শেষে ধৃতদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে ধরা পড়া বাংলাদেশি মৎস্যজীবীরা জানান, তাদের ট্রলারের ইঞ্জিন খারাপ হয়ে যায়। সেই সময় পাশাপাশি থাকা অন্যান্য বাংলাদেশি ট্রলারগুলির সাহায্য চাইলেও কোনো সাহায্য না করেই তারা মুখ ফিরিয়ে চলে যান। অবশেষে তারা ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ে। কোন জায়গায় বাড়ি আপনার বাংলাদেশের? তো কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকলেন ভারতীয় জলসীমানায়? ইঞ্জিন খারাপ তো কাছাকাছি বাংলাদেশের কোনো ট্রলার ছিল না? আমাদের সবাই ছেড়ে চলে গেছে। মানে কেউ উদ্ধার করেনি? বাংলাদেশের ট্রলারগুলো পাশাপাশি ছিল? না, কেউ আসে না। কুতুবদিয়ার কোন জেলায় বাড়ি? জেলা কক্সবাজার। কুতুবদিয়া। আপনাদের বাড়ি কোন জায়গায়? কিভাবে এলেন, কিভাবে জলসীমানা পার করতে? আমাদের ইঞ্জিন করা নষ্ট। কি ইঞ্জিন নষ্ট হয়েছে 3 দিন বাঁচতেছি। তো কাছাকাছি আপনাদের কোনো নৌকো ছিল না? ছিল না। একটা বুট ছিল, বুটের সামনে গেছে দেখতে নবী দেখতে ওনা আমাদের নটারি চলে গেছে। তারপরে আপনাদেরকে কোস্টগার্ড আটক করে। ফুলগাটা আসে দেখতে আমরা বাসা ওদের চলে গেছে, আমরা ধরে নিয়ে গেছি। সকলের বাড়ি কুতুবদিয়া? হ্যাঁ, কুতুব দিয়া। আপনাদের সকলের বাড়ি কোথায়? কুতুবদিয়া। তো কিভাবে এলেন, কিভাবে কি বললেন? আচ্ছা। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিনা অনুমতিতে ভারতীয় জলসীমানায় অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃত ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি এই অনুপ্রবেশের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।